दरिया बह ही गया, राह में तू जो फिर मिल गया, मुश्किल से मैं संभला था टूट गया हूँ फिर एक दफा, बात दिल की ना बात बिगड़ी है इस कदर, दिल है टूटा टूटे हैं हम, तेरे बिन न लेंगे कभी दम, तुझे कितना चाहे और हम तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहे और हम। দুটো লিরিক্সই খুব সুন্দর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে তোমরা ভিডিও পাওনি না? পাওনি? আমি একটা দিন একটু রেস্ট নিচ্ছিলাম, পারি তো রেস্ট নিতে। যাই হোক, তো ও মাই গড, দেখো ও মাই গড, ও ওয়াও, এরকম আমরা একটা এক্সপ্রেশন আশা করেছিলাম, তাই না? কিন্তু সেই এক্সপ্রেশনটা একদম এত দেখো ওই দেখো আমাদের গাড়ি আছে, আবার এক গাড়ি নিয়ে দেখাইতেছে, এই সারপ্রাইজ দিতে চাইছিল। একটু নাটক করো, একটু নাটক করে দেখাও, উপাস থেকে হাসিটা বেশি আসতেছে ক্যামেরা ধরে। बात कुछ समझ में आई बात? मैं जानती हूँ तुम सब लोग समझ के ऑलरेडी बैठे हुए हो, मैं बाद में आई हूँ। फिर भी देखो, ये बीरी मासी कहती है कि मेरे वजह से इसका कमेंट बॉक्स में नेगेटिव कमेंट आते रहते हैं। इसका सर फोड़ दो, एक नाला में बहा दो और एक नर्दमा में बहा दो। তো যাই হোক বন্ধুরা, গতকালকে প্রথমে বিরি মাসির ভিডিও নিয়ে বলবো। হ্যাঁ, কমেন্ট সেকশনে সব একই টাইপের কমেন্ট ভর্তি, তো সেই কারণের জন্য কমেন্ট সেকশন নিয়ে আজকে আর বলবো না। আমি শুধুমাত্র ভিডিওটাকে অ্যানালাইজ করে একদম ভিডিও টু ভিডিও হবে, ঠিক আছে? এ নাঙ্গা নাচ, এ নাঙ্গা নাচ, এ নাঙ্গা 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 নাচ। দেখো, আজকে তোমরা তো অলরেডি জেনেই গেছো যে তার কাটাটার মেরুদণ্ড বলে কিছু নেই, ঠিক আছে? গতকালকে ভিডিওতে আরো পুরো পরিষ্কার যে তার কাটাটাকে গাড়ির সিটে, ড্রাইভারের সিটে বসিয়ে দিয়েছে হাতে একটা আইফোন দিয়ে। ড্রাইভারটা এখন চোখ নাক মুখ কান বন্ধ করে পুরো মুখ বধির হয়ে রয়েছে, ঠিক আছে? লাজ লজ্জা মানে একেবারে জলাঞ্জলি সরিয়ে দিয়ে, মানে জলাঞ্জলি দিয়ে সাইডে সরিয়ে দিয়ে, জলাঞ্জলি না, নালাতে অঞ্জলি দিয়েছে, নালাতে বিসর্জন দিয়েছে, লাজ লজ্জা দিয়ে তারপরে কি করছে? শুধু গ পিপ 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 শুধু এই করছে। হ্যাঁ, শুধু এটাই করে বেড়াচ্ছে। বউ কি করছে না করছে সেই দিকে ডোন্ট কেয়ার। ভাই আমাকে একটা গাড়ি দিয়ে দিছে, এতদিন আমি শুধু দেখতাম বউয়ের ভাই বুলেট নিয়ে ঘুরতেছে, এখন আমি গাড়ি নিয়ে ঘুরতেছি, দ্যাটস ইট, আমার কাছে এটাই যথেষ্ট। বাই দা ওয়ে, এ বিরি মাসি, তোর ভাইয়ের বউরে তো দেখা ফেলাইছি, মানে তোর ভাইয়ের হবু বউরে দেখা ফেলাইছি। এ বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা হচ্ছে, হ্যাঁ, রাহুলের গার্লফ্রেন্ডকে দেখে নিয়েছি। তুই দেখিস নাই? তোরও তো দেখার কথা না, কারণ তোর ফোন থেকে তো ব্লক, সেটা তো তুই বলেই দিয়েছিস, তোর ফোন থেকে রাহুলকে ব্লক করা আছে। কিন্তু তোর বর তো শত্রুকে বড় আসন দিয়েছে,
তোর বর তো তোর ভাইকে খুলে রেখেছে, ব্লক খুলে রেখেছে। সে ফোন করলে আবার ফোনটা রিসিভ করে, হ্যালো হ্যাঁ বলো, তুমি যে আমার বাসটা দিয়েছিলে সেই বাসটাকে আর একটুখানি বেশি ঠেলতে এসেছো নাকি সেটাকে আবার বের করে নিতে এসেছো? সেই জন্য ফোনটা ধরেছিল। তো যাই হোক, সে তো নিশ্চয়ই স্ট্যাটাসে দেখে নিয়েছে, সে নিশ্চয়ই স্ট্যাটাসে দেখে নিয়েছে। আর তোকে জানাইনি? এ মা, তোকে জানাইনি? এই শোন বিরিমাসি, আমি বলছি, দেখতে কিন্তু হ্যাপি। এই তোমরা কিন্তু একটুখানি পেশেন্স বজায় রাখো। আর বজায় রাখো কি বলবো, রাহুল তো ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছে। যদি ইনকেস ভিডিও দেয়, ও বলেছিল যে পুজোর সময় সারপ্রাইজটা দেবে, ঠিক আছে? এবার যদি দেয় তোমরা দেখতে পাবে, যদি না দেয় তোমরা একবারে বিয়ে করে আনছে তখন দেখতে পাবে। বাট হাম কিন্তু দেখ লিয়া, हम देख लिया, उसका स्माइल अच्छा है, उसको दिखने में अच्छा है, दोनों को साथ साथ में एकदम परफेक्ट हैप्पी লাগছে, ঠিক আছে? এ বিনিমাসি, আমি তো দেখে নিয়েছি। তো দেখার জন্য একটুখানি উসপিস উসপিস করছে না, মানে না না, এইটা কিন্তু আমি কখনো বলবো না যে আমার সঙ্গে তো যোগাযোগ থাকলে আমি তোকে স্ক্রিনশট পাঠিয়ে দিতাম বা ভিডিও কল করে দেখাতাম। নো নো নো, একদম না। শুধু শুনে রাখ, আমি দেখেছি। যাই হোক, হ্যাঁ বন্ধুরা, আমি সত্যি সত্যি দেখেছি। আর ভালো, দেখতে ভালো। স্ট্যাটাস দিয়েছিল, আমি দেখলাম। লোভ আর সামলাতে পারলাম না, একটুখানি ক্লিক করলাম। মনে হচ্ছিল ওখানে থাকতে পারে, তার জন্য আমি দেখলাম, ক্লিক করে দেখলাম। হ্যাঁ, বেশ সুন্দর কিন্তু দেখতে, বেশ স্মার্ট। এখনকার মানে মেয়ে আর কি, ব্যাচেলার মেয়ে, অবশ্যই ব্যাচেলার মেয়ে, অবশ্যই ব্যাচেলার মেয়ে। আর দেখতে শুনতে সুন্দর, একদম পারফেক্ট আছে, ঠিক আছে? আর রাহুলের ভিডিও থেকে তো জানতেই পেরেছি যে ওদের বাড়ির থেকে অলরেডি জানে। ব্যাস, একদম সব কিছু ওকে আছে। এবার সবার লাইফেই যেন সব কিছু ওকে হয়, ইউ নো হোয়াট আই মিন? হ্যাঁ, আমি সবার ক্ষেত্রেই বলছি, আমার লাইফ, তোমার লাইফ, আমাদের সবার লাইফ, সব কিছু যেন একদম নর্মাল ওয়েতে চলতে থাকে। এইবার চলে আসি বিরিমাসির ভিডিওতে। বিরিমাসির নাঙ্গা ব্লগ, নাঙ্গা ব্লগ, নাঙ্গা 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 ব্লগ কেন বললাম সেটা বলার তো অবশ্যই কারণ আছে। তার আগে বলি, বিরিমাসি দুপুর থেকে ভিডিও শুরু করেছে, রান্না বান্না করেছে। কি রান্না বান্না করেছে? বরবটি ভাজা করেছে আর সোয়াবিন পেঁপে দিয়ে, মনে হয় সোয়াবিন পেঁপে না সোয়াবিন আলু, যাই হোক সোয়াবিনের একটা আইটেম করেছে। আর আগের দিনের বাসি মাছের ঝোল ছিল, তো সেটা রয়েছে, সেটা গরম করে খেয়ে নেবে। আচ্ছা, 3 জনের হয়ে যাবে বললো, মানে কাজের মাসি, নিজের মা আর নিজের মেয়ে, এই 3 জনের হয়ে যাবে। আচ্ছা, এইবার সে তার ভিডিওতে বলছে যে মেয়ের আজকে প্রাইভেট টিউটর পড়াতে আসবে না, অর্থাৎ পড়াশোনা নেই, পড়ানোটা নেই। কিন্তু আমরা কি দেখলাম, যখন সারপ্রাইজ যখন দিতে গেলে, কেন এর হাসিটা হাসলাম বলো তো? কারণ বিরিমাসি বেশি হাসছিল, মানে বিরিমাসি সারপ্রাইজ দিতে গিয়ে বিরিমাসি সারপ্রাইজ হয়ে গেছে, এমন হাসি হাসছিল, বিরিমাসি সারপ্রাইজ। তো মেয়ের জন্য, মাসির জন্য, কাজের মাসির জন্য আর নিজের মায়ের জন্য যতটুকু রান্না করার করেছে, করে নিয়ে তারপরে বেরোলো। এবার সবাই বলছে যে তুমি কেন মেয়েটাকে নিয়ে গেলে না, তুমি কেন মেয়েটাকে নিয়ে গেলে না? উসকি মার্জি, ওদের মর্জি, ওরা সন্তানকে ছেড়ে রেখে এনজয় করতে যেতে ভালোবাসে, সন্তানেরও সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, পরিষ্কার কথা। এটা ওদের কাছে কোনো বড় ব্যাপার নয়। সন্তানকে কখনো প্রাইভেট টিউটারের কাছে পড়তে দিয়ে, মানে প্রাইভেট টিউটার আসলো, কেয়ারটেকার, ওটা একটা কেয়ারটেকার, আয়ার কাছে রাখলো, চলে গেল চা পান করতে, রাখলো, চলে গেল অন্ধকার এলাকায় ঘোরাফেরা করতে বরকে নিয়ে, ঠিক আছে? তো এইগুলো ওদের কাছে কোনো ব্যাপার না। গেল, রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো, নিশ্চয়ই তোমরা দেখেছো, যখন চারপাশে সিনারি দেখছিল, ওই সময় কি করতে দাঁড়িয়েছিল বলো তো? 1.5 ঘন্টার রাস্তা, কতবার যে ফুঁকতে হয়েছে ভাবো তো। এবার গাড়ির ভিতরে ফুঁকলে পরে তো গন্ধ হয়ে থাকবে একটা, তাই না? আর গাড়ির ভিতরে ফুঁকতে নেই, তার জন্য বাইরে বেরিয়ে ফুঁকে টুকে তারপরে আবার গাড়ির ভিতরে ঢুকে তারপরে আবার রওনা দিয়েছে, বুঝতে পেরেছো? আবার গেছে। ফোকা মাসি ফোকা বন্ধ করতে পারবে না, বলে না অভ্যাস করলেই হয়ে যাবে, সব কিছু অভ্যাস করলে হয় না। এই ফোকাটাও হচ্ছে তারই একটা উদাহরণ। আচ্ছা, তারপরে গেল, তারপরে তো দরজা ঠকঠক করতেই থাকলো, বৌমার কিছুতেই দরজা খুলছে না। তারপরে ভাইপো আসলো অর্ধনগ্ন অবস্থায়। হ্যাঁ, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। আমরা যদিও বা ভুল ভবিষ্যতে কোনো সময় দেখিয়ে ফেলি, এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে। যতই তুমি পুরুষ হও না কেন, তুমি কিন্তু কমসে কম একটা স্যান্ডো গেঞ্জি পরে তোমাকে আসতে হবে। ওখানে যদি কেউ রিপোর্ট করে না প্রচুর পরিমাণে, ভিডিওটা কিন্তু বলে দেবে যে গাইডলাইনের মানে আন্ডারে নেই,
গাইডলাইনের রুল যে সেটাকে হচ্ছে ব্রেক করছে, তো সেখানটায় কিন্তু ইউটিউব থেকে স্টেপ নেয়। তো যাই হোক, আমাদের বিরিমাসি বলে কথা, বিরিমাসি যেখানটায় পাবলিক শৌচালয় দেখাতে আমাদেরকে লজ্জাবোধ করে না, মান সম্মানে বাঁধে না, রুচিতে বাঁধে না, ঘৃণা আসে না তার। আর সে কি গামছা পরা, তাও ভেজা গামছা পরা, ভেজা গামছা পরা ভাইপোকে দেখাতে তার নিজের রুচিতে বাঁধবে না, একদমই বাঁধবে না। ও অসভ্যের মতন প্রথমে জুম করে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখিয়েছে, ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসের এক্সপ্রেশনটা দেখিয়েছে, তারপরে একেবারে আবার জুম আউট করে হচ্ছে তোমার ফুল বডিটা দেখিয়েছে। দেখো, ক্যামেরাতে দেখানো সেটা তো অপরাধী, এরা সবাই প্রাপ্তবয়স্ক, যতই এর ভাইপো হোক না কেন, এর কি করা উচিত ছিল, নিজেরই প্রথমে অন্যদিক ফেরা উচিত ছিল, কারণ সে ভেজা গামছা পরা রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয়, সেটা তো করেইনি, সেটা ওর কাছে কোনো মালুমই হয়নি। প্লাস সে কিন্তু সেটা ভিডিওতেও দেখিয়েছে। ইভেন পরবর্তী একদম যখন বেরিয়ে আসছে, বাড়ির থেকে যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু ভাইপো রিকোয়েস্ট করেছে, ক্যামেরা চলাকালীন অবস্থায় ভাইপো কিন্তু রিকোয়েস্ট করেছে যে আমি কিন্তু ওই জায়গায় খালি গায়ে ছিলাম, গামছা পরা ছিলাম, ওই জায়গাটাতে কিন্তু ডিলিট করে দিও, অথবা শুধু আমার মুখটা দেখিও, অথবা আমাকে ব্লার করে দিও। যেরকম ভাইপো বলেছে ঠিক তেমনি বৌমাও কিন্তু বলেছে। এটা দিস ইজ বিরিমাসি, নাথিং ইজ ইম্পসিবল ফর হার। তার কাছে কোনো কিছু ইম্পসিবল নয়, ঠিক আছে? সে দরকার পড়লে কাউকে পুরো নগ্ন অবস্থাতেও দেখিয়ে দিতে পারে, ওটা ওর কাছে কোনো বিগ ডিল নয়। বুঝতে পেরেছ? যে কিনা মদ্যপ অবস্থায় নোংরামি করতে, নিজের চরিত্র বিশ্লেষণ করতে চলে আসে, আবার এটা এক্সপেক্ট করে অন্য কেউ ওর মতন করে এসে বুকের ধকটা দেখা, সে এরকম একটা সিনসিনারি ভিডিওতে তুলে ধরবে না, আশা করো কি করে তোমরা? আর তার ভাইপো তার পিসিকে চেনে না? ভাইপো কি পিসিকে চেনে না যে পিসি কতটা আধুনিক, পিসি কতটা মডার্ন? এগুলো দেখালে কিছু হয় না? ভাইপো জানে না? ভাইপো বোঝে না? প্রথমেই তো বলতে পারতো পিসি এই জায়গাটা স্টপ করো, প্রচন্ড স্ট্রিক্টলি বলতে হতো পিসি এই জায়গাটা তুমি দেবে না, তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এই জায়গাটা দেবে না, তাই না? এতবার করে বলেছে তো অনেকবার, অথচ বিরিমাসি কি বলছে, কথা দিতে পারছি না। মানে ও ওর ভাইপোর অর্ধনগ্ন অবস্থাটাও বিক্রি করলো। ও জানে এই জায়গাটা নিয়ে পাবলিক আপত্তি তুলবে, প্রচুর কমেন্টও আসবে এটা নিয়ে, আর ও এটাই চায়। আমি আশ্চর্য হই, বা তোমরা আশ্চর্য হও না যে মাজা ভাঙা তার কাটাটা পাশে বসে এগুলো শুনছে, কারণ তাকে তো খেলনা গাড়ি দিয়ে দিয়েছে, তাও দুটো এক্সপেন্সিভ খেলনা দিয়েছে, নে তুই খেল। খবরদার তুই যদি আমার ভিডিওতে বা আমার কাজের মধ্যে পা ঢুকাস বা হাত ঢুকাস, তোর হাত পা ভেঙে রেখে দেবো, এটাই হচ্ছে বিষয়। নতবা মাজা ভাঙা তার কাটাটা পাশে বসে রয়েছে, ওর বউ এই কথা বলছে, ও তো দিব্য বলতে পারতো খবরদার দেবে না। আর এই যে কনভারসেশনটা, এটাও তুমি দেবে না, তুমি ব্লার করে দেবে, আর এই কনভারসেশনটা দেবে না। ও মাজা ভাঙাটা তো গাড়ির হর্ন টিপতে ব্যস্ত। মাজা ভাঙা তার কাটাটা গাড়ির হর্ন টিপতে ব্যস্ত, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। বিরিমাসি আর লজ্জা দূর তাক কোনো রিলেশন নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দেখতে পেলে তোমরা? যাওয়ার পরে সারপ্রাইজ করতে চেয়েছিল, সারপ্রাইজড হয়ে গেছে। তোমরা দেখতেই পেয়েছো যে তাদের রিয়াকশনটা অতীব মানে কি বলে নিচু মানের ছিল। এখানটায় নিচু মানের অর্থে একদম, আরে বলো ওটা কি? লাউড রিয়াকশন। লাউডের অপোজিট কি? ফিসফিস। লাউড চিৎকার উচ্চ স্বরে, আর তার অপোজিট হচ্ছে ফিসফিস রিয়াকশন ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে অলরেডি এই জায়গাটা দেখে অলরেডি তোমরা ভিডিওতে লিখেও দিয়েছো, আমি জানি, আমি ওটা দেখে নেব। একদম মিনিমাম রিয়াকশন ছিল। এটারও একটা ভালো কথা আছে, সেটা একটু লিখে দিও। আচ্ছা, তারপরে দেখলাম ওই তো
ঘরে ঢুকলো, ঘরে ঢুকে নিয়ে তারপরে এই নিয়ে কিছুক্ষণ চললো, তারপরে বাচ্চাটাকে কিছুক্ষণ দেখালো, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুরতে গেল। অ্যাকচুয়ালি ওদের গাড়িতে বসে ঘুরতে গেছে তো, তা এইবার ওদের গাড়িতে বসিয়ে একটু ঘুরতে না নিয়ে গেলে হয়, ঋণ শোধ করতে এসেছে। ওদের গাড়িতে ঘুরেছিল, সেইটা একটা ঋণ রয়ে গেছে, তার জন্য এরা এসেছে ঋণ শোধ করতে। এইবার এই সারপ্রাইজের মেন কারণটা কি হিসাবে সারপ্রাইজ? ওরা যে গাড়ি নিয়েছে সেটা তো ভাইপো জানে, কারণ ভাইপোই তো সাজেস্ট করেছে, আর ভাইপোই গিয়ে পছন্দ করেছে, আর ভাইপোই নিয়ে এসেছে। তাহলে কিসের সারপ্রাইজ? ও মা, মাজা ভাঙা তার কাটাটা হচ্ছে তোমার হাই রোডে গাড়ি চালাতে শিখে গেছে, সেটারই সারপ্রাইজ দিতে এসেছে। এটা একটা ফালতু বিষয় না? এটা এত মারাত্মক ফালতু বিষয়, কারণ বিরিমাসির কোনো কিছুই তো চাপা নেই, বিরিমাসির সব কিছুই তো ভিডিও ক্যামেরা বন্দি। তা সেখানে ভাইপোর বউ কি পিসির ভিডিও দেখে না? যে মাজা ভাঙা তার কাটাটা অলরেডি অনেক আগেই হাই রোডে গাড়ি চালিয়েছে, দেখে না পিসির ভিডিও? চেনা জানা, সবার জানা বিষয় নিয়ে কি করে একটা মানুষ আরেকটা মানুষকে সারপ্রাইজ দিতে যায়? এই বলো তো, কেমন একটা বোকা ড্যাশ একটা বিষয় হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, এইরকমই একটা সেম বিষয় যেটা কিনা আমি মিস করে গেছি। পয়েন্টটা ছিল এর মাঝে এই ছাদে গিয়ে চুল্লিতে বসে জানালার সামনে বসে চা খাচ্ছিল বিরিমাসি, আর ঠিক সামনেই ছিল ওই কাকি শাশুড়ির ছাদ। মনে পড়ে তোমাদের? আশা করছি মনে আছে। তো সেই ছাদের দিকে দেখছিল, আর ব্যাক ক্যামেরা অন করে আমাদেরকে দেখাচ্ছিল কাকি শাশুড়ির ছাদের অবস্থা খুব খারাপ, নষ্ট হয়ে যাবে, জল জমে, একটুখানি পরিষ্কারও করে না। তোমরা গিয়ে একটুখানি কমেন্ট করে দিও, ছাদটা যেন একটু ঠিক করে। হ্যাঁ, আরে এক পা দিতে লাগে না ওর ছোট মার ঘর, ওদের ঘর থেকে এক পাও বাড়াতে হয় না ওর ছোট মায়ের ঘর, তাহলে ও কেন বলতে পারবে না? ও কেন দর্শকদেরকে বলতে বললো? ভাই এরকম সেমই বিষয় ঘটিয়েছে, সারপ্রাইজ দিতে গেছে নাকি আমার বর আমার মাজা ভাঙা তার কাটাটা খেলনা দিয়ে দিয়েছি, সেটা নিয়ে হাই রোডে করতে পারে, তাই না? আচ্ছা, এই গেল সারপ্রাইজের বিষয়। এরপরে বেরিয়ে গেল কোথায়? গিলতে। চপ 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 খেলো, খাওয়া দাওয়া করলো। এই খাওয়া দাওয়া করতে যাওয়ার সময় ওই ওর হচ্ছে বৌমা কি বলছে যে মেয়েটাকে টাটা দিচ্ছে। আমি ভাবলাম এত ছোট বাচ্চাকে নিয়ে যাবে না, ঠিক কোন্দল করবে, কান্নাকাটি করবে। তা দেখলাম হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, খাওয়া দাওয়া করে আবার বাড়ি আসলো। বাড়ি এসে কি খেলো? চিকেন রান্না হয়েছে, চিকেন দিয়ে ভাত খেলো। আচ্ছা, তার সাথে ছিল কুমড়ো ফুলের বড়া। বাড়িতে কি রান্না করে রেখে এসেছে? আগের দিনের মাছের ঝোল ছিল আলু দিয়ে, আর ছিল বরবটি ভাজা, আর হচ্ছে তোমার সোয়াবিনের একটা তরকারি। দেখো, প্রত্যেক দিন ধরো আমি যা রান্না করছি আমার মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি, সে ভালো হোক মন্দ হোক, হাইফাই কিছু হোক না হোক, যাই হোক, কিন্তু মেয়েকে আমি বাড়িতে রেখে আসছি, সেখানে মাছ সবজি ভাজা, আর আমি খাচ্ছি কি দিয়ে? মাংস দিয়ে। আমার মনে হয় কোনো মা পারে? হ্যাঁ, একান্তই নিয়ে যাওয়া যাবে না, সেখানটায় গিয়ে কিছু খেলাম, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এ দিব্য একা গেল, গিয়ে খাওয়া দাওয়া করে আবার রিটার্ন করলো। আর যখন ফিরে আসছে, যখন আসবে বাড়ি, তখন এই মাজা ভাঙা তার কাটাটা নাচ করছিল, মানে ওই নাতনির সঙ্গে আর কি সময় কাটাচ্ছিল। দেখাচ্ছে না যে নাতনিকে কত ভালোবাসে, অথচ নিজের মেয়েকে বাড়িতে রেখে এসেছে। এগুলো সব ফেক, যে কিনা নিজের মানে নিজেদের হিরিক পূরণ করার জন্য সন্তানকে একটা ইয়াং প্রাইভেট টিউটরের কাছে রেখে চলে যায়, সে আবার অন্যের বাচ্চাকে নিয়ে কাউতালি করে, বা ওই কি যেন বলে, আরে বলো, এটার একটা নাটক করে। এটা সিম্পলি নাটক, যে কিনা নিজের মেয়েকে এইভাবে রেখে আসতে পারে না। আমরা যাচ্ছি, আমরা আমাদের মেয়েকে নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, ওই চার পেয়ে পোষ্যটাকে দেখানো পুরো বন্ধই করে দিয়েছে, আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই যে ওরা গেল,
নিজেদের জন্য, নিজের বাড়ির জন্য আর কি 2 পদ রান্না করেছে আর আগের দিনের মাছের ঝোল। এবার পোষ্যটাকে কি দিয়ে খেতে দিয়েছে? পোষ্যটাকে কি দিয়ে খেতে দিয়েছে? আবার আগের মতন চালু করে দিয়েছে। বুঝতে পেরেছো? খালি মুখে বলছে সুস্থ। আমি চাই, আমরা সবাই চাই ওই পোষ্যটা সুস্থ হয়ে যাক, কিন্তু নমুনা দেখছি আমি 2 থেকে 3 দিন দাঁতে দাঁত চেপে বিড়িমাসি শুধু ঘরে ছিল, নয়তো পাবলিকে ঝাঁটাবে জুতাবে, সেই কারণে দাঁতে দাঁত চেপে চুপ করে পড়েছিল। বুঝতে পারলে? আর যেই মানে 2 থেকে 3 দিন কেটেছে, সুস্থ হয় কি হয়নি জানি না, চাই সুস্থ হয়ে যাক, ব্যাস ওদের ঘোড়া চালু, ওদের শপিং চালু, ওদের সারপ্রাইজ দেওয়া চালু। আহারে, জরুরি সারপ্রাইজ দিতেই হবে, না দিলে হবে না, তাই না? তারপরে তো বাড়ি ফেরার সময় ওই তো ভাইপোর রিকোয়েস্টে পিসি করে দিয়েছে। ছি 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 ছি। এখন যেমন মাজা ভাঙা তার কাটার চেহারা একটুখানি ফিরেছে, এই বিড়িমাসিই বলে গোলুমোলু হয়ে গেছে, তার জন্য মাঝে মধ্যেই তোমরা দেখবে এই তার কাটাটাকেও খালি গায়ে অবস্থায় দেখায়, আর তার কাটাটাও আপত্তি দেখায় না। কি অবস্থা, তাই না? তোমরা দেখবে হিউজ পরিবর্তন। কোন দিক থেকে? তার কাটার মধ্যে। কোন দিক থেকে? বউ যে অনেক অনাচার, অনেক মানে কি বলবো, নিয়ম ভঙ্গ করছে ভিডিওর ক্ষেত্রে, ওর পারিবারিক ক্ষেত্রে বলছি না, ভিডিওর দিক থেকে যে অনেক নিয়ম ভঙ্গ করছে, অনেক অনৈতিক কাজ করছে, সেই দিকে কিন্তু মাজা ভাঙা তার কাটাটার কোনো রকম কোনো দৃষ্টিপাতও নেই, কর্ণপাতও নেই, কোনো কিছুই নেই। সে শুধু তার গাড়ি নিয়ে, সে শুধু তার আইফোন নিয়ে এখন বিজি। ঠিক আছে? এই দুটো জিনিস নিয়ে বিজি। যে বৌমা শাশুড়ির বিড়ি খাওয়া এডিট করে বাদ দেয় না, যে বৌমা পাবলিক শৌচালয় দেখাতে মনে একবারও বাঁধে না, সেই বৌমা ভাইপোর অর্ধনগ্ন অবস্থা বিক্রি করবে না, এটা ভাইপোর ভাবাটাই ভুল হয়েছে। ছি, জাস্ট ছি। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।